নমস্কার। আজকে আমি চলে এসেছি আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু বিজনেস প্ল্যান ভিডিও নিয়ে। যারা ভাবছেন বাড়ি বসে অল্প পুঁজিতে এবং লাভজনক ব্যবসা করতে, তাদের জন্য আজকে আমি 5টা বিজনেস প্ল্যান নিয়ে এসেছি। এবং এই যারা বিজনেস প্ল্যানটা, এটা আপনাদের ব্যবসা সবাই করতে চায়। ব্যবসা কিন্তু কীভাবে শুরু করব, কী দিয়ে শুরু করব, এটা কিন্তু সবাই জানে না। তো ব্যবসা শুরু করার জন্য সেটা জানতে হবে যে আপনাকে কী নিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসাটা লাভজনক হবে এবং কোন আইটেমের উপরে করলে আপনি তাড়াতাড়ি সাকসেস হবেন। তো সেটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এই ভিডিওর মধ্যে আমরা অন্তত আজকে প্রথমত পাঁচটি এমন আইটেম নিয়ে আসছি যেটাতে আপনারা খুব সহজে আপনারা সাকসেস হতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং এরকম বিজনেস প্ল্যানের নানা রকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিজনেস আইটেমগুলো। তো বিজনেস আইটেমের প্রথমে আমরা রাখছি 1 নম্বরে, সেটা হচ্ছে পাউচ প্যাকেটের মশলা, যেগুলো প্রায় মুদির দোকানে গেলে দেখা যায়। যেমন আপনার জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ, বিরিয়ানি মশলা প্রভৃতি সব কিছুই দেখা যায় একটা মুদির দোকানে গেলে, যেগুলো 5 টাকা বা 10 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে আমরা দেখে থাকি সচরাচর। তো এই বিজনেসটা কিভাবে আপনারা শুরু করবেন, সে প্রথমে হচ্ছে আপনি হোলসেল মার্কেট থেকে কিছু শুকনো মশলা আপনি কালেক্ট করে বাড়ি নিয়ে আসলেন এবং নিয়ে এসে আপনি কি করলেন, মার্কেট থেকে এবং তার সঙ্গে কিছু প্লাস্টিক পিপি ও কিছু কার্ডবোর্ড আপনি কিনে নিয়ে আসলেন। তো এবার শুরুতে আপনি বেশি দামি মশলায় যেতে হবে না, আপনি অল্প দিয়ে স্টার্টিং করুন। আপনার যেমন সাধ্য আপনি 5-7 হাজার টাকার মধ্যে আপনি কিছু কিনে নিয়ে আসলেন, সেই আইটেম দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। তো মশলাগুলোকে আপনি প্যাকেজিং করলেন এবং প্যাকেজিং করার পরে সেগুলো হিট করার পরে আপনি স্ট্যাপলার দিয়ে জাস্ট বোর্ডের সঙ্গে আটকে দেবেন। এইভাবে আপনি শুরুতে আপনি দোকানগুলোয় সেল করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার হয়তো পার প্যাকেজিং খরচা পড়বে হয়তো 5 থেকে 6 টাকা, সেটা আপনি 1 টাকা লাভ রেখে আপনি দোকানে সেল করতে পারেন। এইভাবে যদি আপনার একটা প্যাকেটে টোটাল 20টা প্যাকেট থাকে, তো সেখানে আপনি একটা প্যাকেট থেকে আপনি 20 টাকা প্রফিট রাখতে পারছেন। আপনি দোকানে দেবেন 1 টাকা লাভে এবং তারা 3 টাকা 4 টাকা লাভে তারা সেটা সাধারণ মানুষের কাছে বিক্রি করবে। এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেট পেয়ে যাবেন এবং স্বল্প পুঁজিতেই আপনার দেখা যাবে মাস শেষে আপনি 5-7 হাজার টাকা শুরু করে আপনি এই সেলিং আপনি যদি দিন দিনে বাড়াতে পারেন আপনার, তো দেখা যাবে মাস শেষে আপনার এ থেকেই আপনার 15 থেকে 20 হাজার টাকা মিনিমাম আপনার প্রফিট থাকছে। এবং যত দিন যাবে আপনার বিজনেস কিন্তু গ্রো হবে, কারণ রান্নার মশলা প্রতিটি বাড়িতেই লাগে, কম বেশি প্রতিটা বাড়িতেই লাগে। এই বিজনেসের কোনো ডাউনফল কিন্তু নেই। পানীয় জলের ব্যবসা, এটা কিন্তু এখন খুবই ডিমান্ডেবল একটা ব্যবসা এবং খুব সহজ পদ্ধতির ব্যবসা। আমরা প্রায় সময় দেখে থাকি এখন অফিস থেকে বাড়ি এবং সমস্ত জায়গায় সব জায়গায় আমরা সবসময় দেখে থাকি 20 লিটারের জলের জারগুলো অ্যাভেলেবেল কিন্তু, এবং সেগুলো দেওয়ার জন্য কোনো না কোনো এজেন্ট আছে। আপনাদের আমি বলছি না যে আপনারা নিজস্ব মেশিন কিনুন বা সেটা জলের ব্যবসা করুন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বিজনেস স্টার্ট করুন। আপনি 5 থেকে 7 হাজার টাকার মধ্যে আপনি কিভাবে আপনার বিজনেসটা এই জলের ব্যবসা স্টার্ট করবেন। আপনি স্টার্টিংয়ে কিছু আপনি খালি জলের যে জারগুলো সেগুলো কালেক্ট করলেন মার্কেট থেকে এবং সেগুলো আপনি রিফিল করিয়ে নিলেন কোনো দোকান থেকে। রিফিল করাতে হয়তো আপনার 5 থেকে 7 টাকা খরচ পড়বে, সেটা আপনি অনায়াসে ডেলিভারি করার সময় আপনি সেটা 15 থেকে 20 টাকা আপনি রাখতে পারবেন। এবং এগুলো এখন সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। ধীরে ধীরে এগুলো আরও বাড়ছে, এগুলো চাহিদা আরও বাড়ছে। তো আপনি 5 থেকে যদি প্রতিটা জারে আপনি 10 টাকা বা 8 থেকে 10 টাকা আপনি প্রফিট রাখতে পারেন, আপনি দিন গেলে হয়তো 100টা জার আপনি ডেলিভারি করলেন। তো সেখান থেকে আপনার একটা পার্টিকুলার ইনকাম কিন্তু আসছে। তো এইভাবে আপনি ধীরে ধীরে আপনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো 3 নম্বর আইটেম হিসেবে আমরা রাখছি কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি। তো হ্যাঁ বন্ধুরা, এটা কসমেটিক্স ও জুয়েলারি এমন একটি আইটেম যেটা দিনের পর দিন মার্কেটে কিন্তু ডিমান্ড বাড়ছে, এটা কমছে না এবং এটা যত দিন যাবে আস্তে আস্তে আরও গ্রো হবে। এটা কিন্তু কোনো রকম আপনার ডাউনফলের কোনো চান্স নেই। তো আপনারা যারা ভাবছেন কীভাবে কসমেটিক্স ও জুয়েলারি ব্যবসা স্টার্ট করবেন, তো তাদেরকে প্রথমে বলে রাখি, আপনারা দুরকমভাবে স্টার্ট করতে পারেন। হয় আপনারা দোকানে আপনি নিজস্ব দোকান খুব সব করতে পারেন, বা আপনি দোকানে আপনি সেল দিতে পারেন। তো কিভাবে দেবেন বা কোথা থেকে পাবেন এগুলো, তার জন্য আপনাদের জেনে রাখা দরকার যে কসমেটিক্স ও জুয়েলারি আইটেমের হোলসেল মার্কেট কোথায় আছে। হোলসেল মার্কেট রয়েছে আপনার কলকাতা বড় বাজারে রয়েছে, বা ক্যানিং স্ট্রিটে, কলকাতা বড় বাজার ও পাশে ক্যানিং স্ট্রিট রয়েছে, সেখানেও প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আপনার কসমেটিক্স ও জুয়েলারি
মার্কেটগুলো রয়েছে, হোলসেল মার্কেটগুলো, যেখানে আপনি শুধুমাত্র হোলসেল রেটেই পাবেন। তো আপনি সেখান থেকে কিনে নিয়ে এসে আপনি প্রতিটা দোকানে সেলও দিতে পারেন, বা আপনার নিজস্ব শপও করতে পারেন। এছাড়া আপনার যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় যে কসমেটিক্সের ব্যবসা কীভাবে আনবো বা সেখান থেকে, এর জন্য আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি কসমেটিক্সের ভিডিও রয়েছে। আপনার যদি কোনো প্রবলেম হয় আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের আশা করছি অনেকটা হেল্প হবে। তো এইভাবে আপনি কিন্তু কসমেটিক্সের ব্যবসা শুরু করে অল্প পুঁজিতে আপনি আপনার সামর্থ্য মতো আপনি নিয়ে আসলেন। আপনি প্রতিটা দোকানে, আপনি আপনার আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো তো আপনি একটা মিনিমাম কস্ট রেখে আপনি তাদেরকে সেল দিলেন। এইভাবে কিন্তু দিনে দিনে আপনার কিন্তু ব্যবসাটা গ্রো হবে, আপনার কিন্তু ডাউনফল হবে না। এই বিজনেসে ডাউনফলের কোনো রিস্কই নেই। তো 4 নম্বর আইটেম হিসেবে আমরা রাখছি ধূপকাঠি। আমরা প্রায়শই দেখে থাকি, মানে সন্ধ্যা টাইমে বিশেষ করে কোনো দোকান বা কোনো বাড়িতে গেলে কোথাও না কোথাও কোনো সুগন্ধি ধূপকাঠি জ্বলতে থাকে। কিন্তু এটা একটি নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে, যেটা বাড়ি বলুন, দোকান বলুন, বা যে কোনো ব্যবসায়ী স্থানে মানুষ শুভ হিসেবে এটা, শুভর প্রতীক হিসেবে এটাকে জ্বালিয়ে থাকে। তো এই বিজনেসটা কিন্তু একটা দারুণ বিজনেস, এবং এতে কিন্তু প্রফিট মার্জিনও ভালো রয়েছে। আপনার প্রায় আপ টু 20 থেকে 30% প্রফিট মার্জিন রয়েছে। আপনি যদি ব্যবসাটাকে কীভাবে করতে চান বা করতে পারেন, প্রফিট অবশ্যই রয়েছে। সেটা জানতে, বিজনেসটা কীভাবে শুরু করবেন সেটা জানার জন্য ভিডিওটা দেখুন। তো আপনি প্রথমে কি করবেন, আপনি কলকাতার মার্কেটের দিকে এরকম ধূপকাঠির কিছু র মেটেরিয়ালস পাওয়া যায়, সেখান থেকে আপনি কেজি দরে কিনে নিয়ে আসলেন। ধূপকাঠিটা কত হবে আপনার 60 থেকে 80 রুপিসের মধ্যে আপনি কেজি দরে সেখান থেকে র মেটেরিয়ালটা পেয়ে যাবেন, এবং সেখান থেকেই আপনি অয়েল প্লাস সেন্ট বা প্যাকেজিংয়ের এক্সট্রা আপনার যাবতীয় যা লাগবে আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন। তো আপনার কাজ হচ্ছে সেগুলো নিয়ে এসে আপনার সেখানে সেন্ট বা আপনার অয়েলটা কীভাবে ইউজ করবেন সেটা একটা নির্দিষ্ট পরিমাপ আছে। সেটা যদি বুঝতে অসুবিধা হয় আপনি আমাদের কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিও এই টপিকের উপর নিয়েই বানাবো। তো আবার আপনি মানে কন্টিনিউ সেটা আপনি করতে করতে আপনি নিজেও বুঝতে পারবেন একটা সময় যে কতটা কি রাখলে আপনার জিনিসটা পারফেক্ট হবে। তো এইভাবে আপনি জিনিসটা রেডি করলেন, আপনি ওটা অয়েলিং করলেন, বা আপনি পারফিউম ওটা সেন্টটা দেওয়ার পরে আপনি জিনিসটা রেডি করার পরে আপনি কিন্তু এটা দোকানে দোকানে সেল দিতে পারেন। তো সেল দেওয়ার ক্ষেত্রে কি হবে, আপনি এইভাবে ধীরে ধীরে আপনি মার্কেটটা পেয়ে যাবেন। প্রতিটা দোকানে দোকানে আপনি যদি সেল দেন, আপনি ধীরে ধীরে মার্কেটটা পেয়ে যাবেন। এবং আপনাকে খেয়াল রাখতে হবে, শুধু সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট রাখলেই হবে না, কারণ কাস্টমারদের বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে। আপনাকে 60% আপনি নিজস্ব প্রোডাক্ট রাখলেন, এবং তার সঙ্গে 40% বা 30% আপনি কিছু ব্র্যান্ডেড ধূপকাঠিও রাখতে পারেন সেল অনুযায়ী। তো এইভাবে ধীরে ধীরে আপনি যদি আপনার বিজনেসটাকে কন্টিনিউ করেন, তো একটা সময় গিয়ে দেখা যাবে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড আপনি তৈরি করতে পেরেছেন। তো 5 নম্বর ও শেষ আইটেম হিসেবে যেটাকে আমরা তুলে ধরছি সেটা হচ্ছে মোমবাতি। ধূপকাঠি যেমন প্রয়োজন আছে তেমন মোমবাতি কিন্তু প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত আমরা যদি কোনো মন্দির বা মসজিদ, এগুলো বিভিন্ন জায়গায় গেলে দেখি এখনো কিন্তু এগুলো চলে। এবং দীপাবলি বাংলা একটা বড় ইভেন্ট, তখনও কিন্তু প্রচন্ড পরিমাণে এই মোমবাতির ডিমান্ড থাকে। এখনো কিন্তু সবাই আধুনিকতার ছোঁয়া পছন্দ করে না, এখনো আমরা সেই পুরনো আমাদের ঐতিহ্যকেই পছন্দ করে থাকি। তো এই বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন, আপনি প্রথমে কোনো হোলসেল মার্কেট থেকে আপনি এই যে মোমবাতির র মেটেরিয়ালস পাওয়া যায়, যেমন ডাইস, তার মধ্যে আপনার রং আছে, মোম আছে, সুতো রয়েছে, সুতুলি রয়েছে, এগুলো আপনি কিনে নিয়ে আসলেন প্রথমে। এবং আপনি প্রথমেই আপনার যেহেতু যদি পুঁজি সামান্য থেকে থাকে, তো আপনি সব রকম মাপের ডাইস কিনতে যাবেন না। যেমন মার্কেটে যেগুলো সব থেকে বেশি প্রচলিত মাপের, সেই মাপ অনুযায়ী আপনি আপনার পুঁজি অনুযায়ী সেই ডাইসগুলো কিনে নিয়ে আসলেন, এবং তার সঙ্গে র মেটেরিয়ালস নিয়ে আসলেন। এবং আপনার কাজ হচ্ছে এবার আপনি নির্দিষ্ট যে মানে মার্কেটে যেগুলো 1 টাকা 2 টাকা যে সাইজগুলো অ্যাভেলেবেল, আপনি সেই সাইজগুলো প্রথম দিয়ে সেগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। এতে করে আপনি রেসপন্সটা ভালো পাবেন, কারণ আপনি প্রথমে যদি আপনি গাদা পুঁজি লাগাতে যান আপনার পুঁজিটা কম পড়ে যাবে। তো প্রথমে অল্প পুঁজিতে আপনি স্টার্ট করুন এবং এই বিজনেসটা গ্রো করুন ধীরে ধীরে, এতে করে আপনার সুবিধা হবে। যেমন আপনি মার্কেট নিয়ে এসে আপনি জিনিসটা রেডি করে আপনি প্যাকেজিং করুন, এবং আপনার কাজ হচ্ছে কি শুধু এটা মার্কেটে সাপ্লাই দেওয়া। তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে আপনি একটা সময় আপনি নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এরকম আরও যদি ভিডিও আপনারা চান তো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, বা আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটার জন্য কমেন্ট করুন। আপনাদের সুবিধার জন্য, আপনাদের অসুবিধা অনুযায়ী আমাদের নেক্সট কন্টেন্ট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন।
এবং যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো তার জন্য কমেন্ট সেকশন খোলাই রয়েছে, আপনারা কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানানোর। ধন্যবাদ।